রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী জলিল কদরের সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি ঘটনা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভীষণ ক্ষুধার জ্বালায় ছটফট করতেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ক্ষুধার জ্বালায় ছটফট করতেছে, তো তার একজন গোলাম ছিল, সে কোথা থেকে এক মুষ্টি বা এক পাত্র খাবার এনে তার কাছে দিলেন। তো ক্ষুধার তাড়নায় আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহকিক করেন নাই বা এর মধ্যে জিজ্ঞাসা করেন নাই তখন যে খাবারটা কই থেকে আসলো, খাবারটা তুমি কই থেকে আনলা। তো ক্ষুধার তাড়নায় তিনি খাবারটা খেয়ে ফেললেন। যখন খাবার খাইলেন তখন তার হুঁশ হলো, হায় আমি কি খাবার খাইলাম, এই খাবারের তো তাহকিক আমি করি নাই, অর্থাৎ এই খাবারটা আমার জন্য জায়েজ না না জায়েজ, এই খাবারটা আমার জন্য উপযোগী কিনা, এই খাবারটা তো আমার গোলাম এনেছে, গোলাম কই থেকে আনলো, এটা তো আমি আগে তদারকি করিনি। আমার দরকার ছিল তদারকি করা, আমার দরকার ছিল তদারকি করে খাওয়ার, কিন্তু আমি তো তদারকি করলাম না, যাচাই বাছাই করলাম না, ক্ষুধার তাড়নায় খেয়ে ফেললাম। তো গোলামকে ডাক দেয়া বললো, তুমি এই খাবার কই থেকে আনছো, এই খাবার কোথায় পাইলা এবং এই খাবার কই থেকে এনে আমাকে দিলা। গোলাম ডাক দেয়া বলে, জামানার খলিফা আবু বকর, আমি যখন বিধর্মী ছিলাম, আমি যখন মুসলমান হই নাই, আমি আগে জ্যোতিষীর কাজ করতাম, আমি মানুষের ভাগ্য গণনা করতাম, হাত দেখে ভাগ্য গণনা করতাম। তো আমি যখন বিধর্মী ছিলাম, কাফের ছিলাম, ওই সময় আমি একজনের বাসায় যায় তার হাত গণনা করেছি, কিন্তু তখন তার কোনো উপার্জন ছিল না, তার কোনো অবস্থান ছিল না এইরকম যে আমাকে কিছু উপকার দিবে, আমাকে কিছু হাদিয়া দিবে। ওই সময় আমাকে কোনো হাদিয়া দিতে পারে নাই, আমি তার কাছে এটা পাওনা ছিলাম, মজুরিটা তার কাছে পাওনা ছিল। হঠাৎ যখন আমি ওই বাড়ির সামনে দিয়ে যাই, যাওয়ার সময় দেখতে পেলাম ওই বাড়ির মধ্যে বিবাহের অনুষ্ঠান হয়েছে। আমি ওখানে উপস্থিত হইলাম, আমাকে ডাক দেয়া বললো, তুমি যে আমাদের কাছে খাবার পাইবা অথবা উপার্জন পাইবা অথবা মজুরি পাইবা, এই খাবারগুলা নিয়ে যাও, আজকে সেই দিনের মজুরি আমি তোমাকে দেয়া দিলাম। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বললেন, যখন ওই খাবারগুলো আমাকে দিল, ওই খাবারগুলো নিয়ে আমি আপনার কাছে চলে আসলাম এবং ওই খাবারগুলো আপনি দিলাম, যে খাবারগুলো আপনি খাইলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার দিয়ে বললেন, ও গোলাম, তুমি আমাকে ধ্বংস করে দিয়েছো, আমি ধ্বংস হয়ে গেলাম, আমি আবু বকর শেষ হয়ে গেলাম, আমি আবু বকর শেষ হয়ে গেলাম। যে খাবার তুমি জাহেলি যুগে উপার্জন করেছো, এটা আমার জন্য হারাম, তুমি আমাকে হারাম খাওয়াইলা। যাও যাও যাও, তাড়াতাড়ি গরম পানি করে নিয়ে আসো। গরম পানি করে নিয়ে আসলো। গরম পানি আনার পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পেট ভরে গরম পানি খাইলেন। খাওয়ার পরে আবার গলার মধ্যে আঙ্গুল দিয়ে সমস্ত খাবার বের করে ফেললেন। সমস্ত খাবার বের করার পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অস্থিরতা কমলো। এটার কারণ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজনের সুহবতে ছিল, এমন একজন সাদিকিনের, এমন একজন সত্যবাদীর সুহবতে ছিল। সত্যবাদীর সুহবতে থাকার কারণে খাবার কই থেকে আসলো, কই থেকে গেল, এটাও তাহকিক করলেন। কেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন পয়গম্বর আরবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্পর্শে। এটাই আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, বান্দা তাকওয়া অর্জন করো, আমি আল্লাহ তাআলাকে ভয় করো, আমি আল্লাহ তাআলাকে তুমি ভয় করো, সাথে সাথে সাদিকিন বান্দার অন্তর্ভুক্ত হয়ে যাও। যদি সাদিকিনদের অন্তর্ভুক্ত হতে পারো, তাহলে সমস্ত বিপদ আপদ থেকে আমি আল্লাহ তাআলা তোমাকে রক্ষা করব। যে এরকম ভাবে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদম সাদিকিনের সংস্পর্শে ছিলেন। তিনি হলেন কুল কায়নাতের সরদার সাইয়্যিদিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।